নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কাকলি কিচেনে সকলকে স্বাগত। আজকে রান্না করেছি কালো জিরে বাটা দিয়ে সবজির ঝোল। চলুন কিভাবে রান্না করেছি দেখা যাক। এখানে মশলার জন্য আমি নিয়েছি কালো জিরে, হাফ চামচ কালো জিরে, কয়েক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি মুসুর ডাল, আমি বেটে রেখেছি। আর সবজির মধ্যে নিয়েছি আমি আলু, পটল, বেগুন, পেঁপে, কুমড়ো, ঝিঙে আর বরবটি। এটাকে আমি প্রথমে বেটে নিচ্ছি মশলাটাকে। ডালের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, তারপরে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতন লবণ। এবং ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে একটা বড়া তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে বড়ার পরিবর্তে বড়ি ব্যবহার করতে পারেন। হিংটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি একটু হিং। ভালো করে মিশিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি। আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়েছি, এখন আমি একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। এক পিঠ হালকা একটু লাল হলে তারপরে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আমি বড় ভাজা তেলের মধ্যেই আমি এখন ফোড়নটা দেবো। আমি তেল কমিয়ে নিয়েছি, 1 চামচের মতন রেখেছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ফুটে গেলে তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু, তারপর পেঁপেটা দিয়ে দিচ্ছি। শক্ত সবজিগুলো আগে দিতে হবে, নরমগুলো পরে দেবো, নাহলে পুরো গ্যাস হয়ে যাবে। পরে দিয়ে দিচ্ছি পটল। এই 3টে সবজি আগে একটু ভেজে নেবো। দু-তিন মিনিট নেড়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুমড়ো। এখন আমি এর ভিতরে আর যে বাকি সবজি আছে সবকিছুই দিয়েছি, ঝিঙে, বেগুন, বরবটি সব একসঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন সবকিছু আমি আবার ভেজে নেব সব সবজিগুলো। আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। আমি অল্প করে একটু হলুদ দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি ভেজে নেব। আমি ঢাকা খুলে নিয়েছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম খুব বেশি ভাজবো না, 50% মতো সেদ্ধ হবে। এখন আলুটা সেদ্ধ পুরোপুরি হয়নি, কিন্তু খুন্তি আমার ঢুকে যাচ্ছে। এখন আমি এগুলোকে জল দিয়ে দেবো। আমি 3টে গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, টক করে ফুটছে। এখন আমি বড়া দিয়ে দিচ্ছি। কারণ একটা ঝোল ঝোলই থাকবে আর বড়াও অনেকটা রস টেনে নেবে। এখানে আমি একটা কড়াইতে 1 চামচের মতো তেল গরম করতে বসিয়েছি। এখন আমি যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে এই মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। সামান্য করে একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি 1-2 মিনিট আমি জাল করে নামিয়ে নেব।
দেখুন এরকম ঝোলঝোলি থাকবে। এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।